শেষ। এই ধানের শীষের প্রতিটি ইঞ্চির গোড়ায় গোড়ায় আমার জিয়াউর রহমানের শাহাদাতের রক্তকণিকা জড়িত। এই ধানের শীষের প্রতিটি ইঞ্চির মাটির সাথে খালেদা জিয়ার সারা জীবনের সংগ্রাম জড়িত। আমার দূরদেশ থেকে তারেক রহমান জীবনের প্রতিটি মুহূর্ত যেইভাবে এই দেশের জনগণ গণতন্ত্র প্রেমিক মানুষের জন্য ব্যয় করছে, এই অমূল্য সম্পদ এই ধানের শীষকে উপলক্ষ করে আমরা সবাই এক এবং অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো জোর হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করলাম, কোনো ভেদাভেদ রাখবেন না দলের নমিনেশনের ক্ষেত্রে ইনশাআল্লাহ। আমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করে, আমরা যদি তারেক রহমানকে তার নেতৃবৃন্দের নির্দেশনাকে আমরা যদি মানতে চাই, এছাড়া আমাদের কি অন্য কোন রাস্তা আছে? এই রাস্তায় হাঁটতে গেলে কারো বাধা আমরা মানব? আরেকটা কথা, তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আসবে। বাংলাদেশের মাটিতে আমি যখন কেন্দ্রে কথা বলি, যখন টক শোতে কথা বলি, এই মুন্সিগঞ্জ গজারিয়াকে নিয়ে আমি বুক চিতে কথা বলি। কারণ কি? আপনারা চাঁদাবাজি, দখল, কোন অনৈতিক কাজে আপনারা জড়িত হন না। পেটে পাথর বেঁধে আপনারা রোজা রাখেন, আপনারা কেন্দ্রের নির্দেশনা মানেন ইনশাআল্লাহ। এইখানে আমার যারা নেতৃবৃন্দ আজকে যারা সার্থক করলেন, আপনারা যারা আসলেন, আমি প্রতিটি মানুষের কাছে আমি আজীবন মৃত্যু পর্যন্ত আমি কৃতজ্ঞ থাকব। আমার এই ভালোবাসার জায়গাটা আপনারা যেভাবে আমাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি প্রতিটি মানুষের এই বিশ্বাস, মর্যাদা, আমার যোগ্যতা, আমার সততা, আমার ন্যায়পরায়ণতা দিয়ে আমি প্রতিটি মানুষের ইনসাফকে ইনশাআল্লাহ আমি কায়েম করে যাব। আমাকে আপনারা আমাকে ভাই সন্তান হিসাবে আমাকে কবুল করে নেন খুশি মনে। আমি আপনাদেরকে কখনোই বেইনসাফি কাজের মধ্যে দিয়ে আমি আপনাদের কখনোই বিরাগ বাজানো হব না। আমার আল্লাহর কাছে ওয়াদা, যা জিনিস আমি পেয়েছি এটা আমার অমূল্য সম্পদ। এই সম্পদকে আমাকে